আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বিয়ের পর আমার ডেইলি রুটিন এখন যেটা আছে সেই রুটিনটা। ঘুম থেকে উঠে ফার্স্টে চলে এসেছিলাম ব্রাশ করতে, আর বাইরের ওয়েদারটাও দেখলাম বেশ মেঘলা ছিল। দেন বেডটা ক্লিন করতে চলে এসেছিলাম, যেটা আমার খুব বিরক্তিকর কাজ লাগে, কিন্তু কি করা যাবে, কাজ তো করতেই হবে। আর এখন কখন যে মেঘলা হয় কখন রোদ ওঠে বোঝা যায়, বাইরে এখন প্রচণ্ড রোদ উঠে গেছে। দেন ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে পুছে নিলাম। তারপরে আমি চলে গেছিলাম স্নানে। স্নান সেরে বেরিয়েও বেশ রিফ্রেশ লাগছিল, যা প্রচণ্ড গরম পড়েছে এখন। তারপরে আমি চলে এসেছিলাম স্কিন কেয়ার করতে। আমি আমার স্কিনের যতই কেয়ার করি না কেন, আমার স্কিন কিন্তু সেটার বিন্দুমাত্র কেয়ার করে না। হালকা একটু রেডি হয়ে নিয়ে দেন চলে গেছিলাম আমি পুজোয় বসতে। পুজো করে নিয়ে তারপরে এসছিলাম কিচেনে। ফার্স্টেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ ভাতটা হতে একটু টাইম লাগে। সেই জন্য ততক্ষণে আমিও আমার টুকটাক যা কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করে নিলাম। ভাতটা হয়ে গেছিলো, সেটাকে নামিয়ে রেখে তারপরে টুকটাক কিছু সবজি ছিল সেগুলোকে কেটে নিলাম। দেন রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু খুব একটা ভালো রান্না পারি না, আস্তে আস্তে শিখছি। দেন কল এসেছিল, একজন কাস্টমার এসছে শাড়ি দেখবে, সেইখানেই চলে এসেছিলাম। আমার একটা ছোট্ট শাড়ির বিজনেস আছে সেখানে। দুপুরে রান্না করেছিলাম ভাত, ডাল, চুনো মাছের ঝাল আর পটল ভাজা। মা এই তরকারিগুলো পাঠিয়েছিল। খেতে বসে পড়েছিলাম। আমার কিন্তু বোয়াল মাছ খেতে ভালো লাগে, সেই জন্য মা পাঠিয়েছে। এই আমগুলো থেকে থেকে পেকে গিয়েছিল, খেতে গিয়ে দেখি টক, আর খাইনি, ফেলে দিয়েছিলাম। সন্ধেবেলা এসেছিলাম আমাদের দোকানে। তারপরে রাতের ডিনারটা কমপ্লিট করে নিয়ে শুয়ে পড়েছিলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।